নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। উচ্চ পদস্থ অফিসার, কোটিপতি বা হাই সোসাইটির সন্তানরা অনেক সময় বিপদগামী হয়ে পড়ে, মাদক, প্রেম, উগ্রতা বা আত্মহননের পথ বেছে নেয়। এটা সমাজে বাস্তব ও যন্ত্রণাদায়ক সত্য, কিন্তু এর পেছনে শুধু সামাজিক কারণ নয়, গভীর জ্যোতিষীয় মানসিক কারণ থাকে। এখানে আমি আপনাকে বিশদে জ্যোতিষীয় কারণ, গ্রহ বিশ্লেষণ ও কার্যকরী টোটকা দিয়ে কিছু কথা কাউন্সিলিং এর কাজে ব্যবহার করতে পারবে। কেন বড়লোক ঘরের সন্তান বিপদে যায়? আরাম ও বিলাসে জন্ম, জীবনের কষ্ট শেখার অভাব। যখন ছোটবেলা থেকে সবকিছু পেয়ে যায়, তখন জীবনের আসল লড়াই শেখা হয় না। তখন তারা উত্তেজনা খোঁজে, রিস্ক খোঁজে, আনজন জিনিসে ঝুঁকতে চায়, যা ধ্বংসের দিক ঠেলে দেয়। কোন গ্রহ দায়ী থাকে? আজকে বলবো আমি। রাহু, ছায়া ও ভ্রান্ত আকর্ষণ। রাহু যদি পঞ্চম, শিক্ষা, মন বা ফার্স্ট হাউস, ব্যক্তিত্ব বা তৃতীয়, উগ্রতা, আচরণ ঘরে থাকে, তখন ছেলে মেয়েরা উগ্র, সাহসী ও বিপদে টান খায়। রাহু প্লাস চন্দ্র, মানসিক অস্থিরতা, অবসাদ, বিষণ্ণতা। কেতু, বৈরাগ্য, বিচ্ছিন্নতা। কেতু যদি ফোর্থ ঘরে মানে চতুর্থ ঘরে, মন পঞ্চম ঘরে বা চন্দ্রের সাথে যুক্ত থাকে, তখন সন্তান মানসিকভাবে পরিবার থেকে দূরে সরে যায়। আত্মহননের চিন্তা বা জীবনকে মূল্যহীন ভাবা আসে কেতু প্রভাবে। শুক্র প্লাস রাহু, বিলাস, নেশা, কুপ্রেমে পড়া। রাহু প্লাস শুক্র, মাদক, যৌন বিভ্রান্তি, নেশা, উগ্র বিলাসিতা। চন্দ্র দুর্বল বা পাপগ্রহ দ্বারা আক্রান্ত। চন্দ্র হচ্ছে মন। চন্দ্র যদি রাহু, শনি বা কেতুর দ্বারা পীড়িত হয়, তখন মন হারিয়ে যায়, ভালো মন্দ বুঝতে পারে না, বিষণ্ণতায় ভোগে। বুঝতে পারলেন? আমি জয়দেব শাস্ত্রী। যে বিষয় নিয়ে আলোচনা করবো একটু আলাদা লেভেল। কি ফলাফল হতে পারে? মানসিক চাপ বাড়ে, মাদক ও সম্পর্ক ভিত্তিক ধ্বংসে ছড়িয়ে পড়ে, শিক্ষা ও কেরিয়ার নষ্ট হয়, অনেক সময় আত্মহননের ঝুঁকি তৈরি হয়। আজ যে কথাগুলি বললাম না, এটা মনে রাখবেন, কেন আমি দেখেছি অনেক বড় বড় অফিসারের ছেলেমেয়েরা কি জায়গায়। একটা টোটকা বলি, করণীয় টোটকা, প্রতিরোধ ও মুক্তির উপায় বলবো। হ্যাঁ বললেন আপনারা, নিশ্চয়ই বলবো। প্রতিদিন এই টোটকাগুলি করতে হবে, বিশেষ করে মা বাবাকে করানো উচিত। টোটকা: রাহু কেতুর দোষ কাটাতে প্রতি শনিবার একটি কালো কাপড়ে 8টি কালো তিল, 8টি সর্ষে, একটি লোহার পেরেক ও ছেলে মেয়ের ব্যবহার করা একটি পুরনো জামা পেঁচিয়ে একটা প্রবাহমান জল বা নদীতে ফেলে দিন। এই টোটকা রাহু কেতুর অশুভ প্রভাব কমায়, চন্দ্র শান্তি ও মানসিক স্থিরতার জন্য। ছেলে মেয়েকে প্রতি সোমবার দুধ ও চাল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে বলুন। রাতে শোয়ার আগে চন্দ্রের মন্ত্র বলুন, ওম শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রায় নমঃ। 11 বার জপ করতে হবে এটা। মাদক, নেশা বা সম্পর্কের মোহ কাটাতে 21 দিন রোজ গোবরে তৈরি গণেশ মূর্তি তৈরি করে সেটিকে গঙ্গা জলে ভিজিয়ে পবিত্র স্থানে ভাসাতে হয়। এটি রাহু শুক্রের বিভ্রান্তি কাটাতে বিশেষ কার্যকর। বুঝতে পারবেন? বাস্তবিক কিছু শৃঙ্খলা আছে। এটা হলো নন অ্যাস্ট্রোলজিক্যাল। ধ্যান, প্রাণায়াম, যোগাসন শেখানো খুব জরুরি, কারণ এটা আমি শেখাই। আমি একজন যোগবিদ। পরিবারের অভ্যন্তরীণ সংযোগ বৃদ্ধি, যে সন্তান একা না পড়ে। জয়দেব শাস্ত্রী যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, একজন যোগবিদ, সেই কারণে সমস্ত কিছু পাঁচ করা। সামাজিক ও আধ্যাত্মিক সংস্পর্শে রাখুন, গুরুজন, আধ্যাত্মিকতা মানুষদের সঙ্গে সময় কাটান। বিপদগামী শুধু আচরণগত সমস্যা নয়, এটা জন্মছকে থাকা ছায়া প্রভাবিত গ্রহগুলির কুখেলা। যত বড় ঘর হোক না কেন, যদি মন দুর্বল হয়, রাহুর বিভ্রম থাকে, কেতুর বিচ্ছিন্নতা থাকে, তবে সন্তান ধ্বংসের পথে যেতে পারে। আজকে আমি জয়দেব শাস্ত্রী
আমি আপনাকে একটা গল্প বলি আজকে আমি আপনাকে, যে গল্পটা আপনাকে মানে ভাবাবে, আপনাকে বলবে সত্যি তো, এটা তো আমার ফ্যামিলির গল্প। হ্যাঁ, আপনার ফ্যামিলির গল্প আমি বলে দিচ্ছি আজকে। ভাবুন তো, মিলিয়ে নিন তো। উচ্চপদস্থ অফিসার আমি, উচ্চপদস্থ অফিসার আপনি, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন ভালো প্রমোটার, আপনি একজন ভালো শিল্পপতি, আপনি 28টা পেট্রোল পাম্পের মালিক, আপনি 95টা দোকান আছে আপনার, আপনি বহু টাকার মালিক, নিয়মিত জিএসটি দেন, নিয়মিত ট্যাক্স পে করেন, সরকার আপনাকে চেনে, সবাই আপনাকে চেনে না শুধু আপনার সন্তান আপনাকে, কারণ আপনার সন্তান আপনার কথা শুনে না, কারণ আপনি আপনার সন্তানকে চেনাননি, আপনাকে চেনাননি, আপনার টাকাকে চিনিয়েছেন, আপনি তাকে টাইম দেননি, আপনি তাকে সময় দেননি। এবার একদিন দুদিন করে সন্তানের যা প্রয়োজন, বাবা আমার একটা 4 চাকা চাই, বাবা আমার একটা মার্সিডিজ চাই, বাবা আমার একটা অডি চাই, বাবা আমার এই চাই, বাবা বলে না, আমার এটা চাই, চলে আসলো, কারণ আপনার তো অভাব নেই কিছু। আজকে আপনি ঘুরতে যাবেন, আপনার পাশের বাড়ির এ তার মেয়েকে নিয়ে চলে গেল বিদেশে, আপনার পাশের বাড়ির বি তার মেয়েকে নিয়ে চলে গেল, এরকম ABCD চক্করে আপনার ছেলে জড়িয়ে পড়ছে দিনের পর দিন, দিনের সুন্দরী রমণীর চক্করে, এবং আপনার ছেলের জন্য হয়তো সেই সুন্দরী রমণীটা আত্মহত্যা করেছে, আপনার ছেলের জন্য হয়তো সেই সুন্দরী রমণী সুইসাইড করে নিল, আপনি জানেনও না। এরকম বহু ঘটনা। এবার একটা সময় এমন হলো, যে সময় আপনি সেই সুন্দরী রমণী যখন আপনার ছেলের জন্য তার জীবন শেষ করে দিল, তখন আপনি পড়ে গেছেন বিপাকে, আপনার তখন সব সম্মান শেষ, তছনছ। আপনি সেই সম্মান যেটা আস্তে আস্তে তিল তিল করে আপনি জোগাড় করেছেন, সেই সম্মান শেষ, আপনার অর্থ আপনাকে কিছু করতে পারছে না, আপনার প্রতিপত্তি ধন সম্পত্তি ফিনিশ। তখন আপনি কি করবেন? তখন আপনার মনে হবে একে ধরি, ওকে ধরি। হ্যাঁ, ওই মনে হওয়াটা যদি এখন হয়, এখন যদি আপনি আপনার সন্তানের বিচারটা করিয়ে নেন, এখন যদি আপনি দেখেন যে আমার সন্তানটা আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে, আমি একে কন্ট্রোলে করার জন্য লাগামটা ধরি, না ধরবেন না। আপনার অর্থ আছে তো, কি আছে, যা করুক না, বাবা কষ্ট করেছে, ছেলেকে কেন কষ্ট করবো, যা এনজয় ইউর লাইফ, হ্যাপি থাক লাইফে। ভুল করছেন, আপনার সন্তানকে বিপদের দিকে ফেলে দিচ্ছেন। এটা বললাম যে আপনি বিপদে পড়বেন, এমন সময় দেখা গেছে আপনার সন্তানের জন্য না, বিপদে শেষ হয়ে গেছে। কে শেষ হয়ে গেছে? আপনার সন্তান সুইসাইড করে ফেলেছে, আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট, আপনি একটা বাইক কিনে দিলেন, বিশাল দামি বাইক, 28 লাখ টাকা দাম বাইকটির, বাইকটা এখনো ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ করেনি, বাইরের বাইক। সেই বাইকটা পরে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমতো অবস্থায় আপনি ফ্যাফা ঘুরছেন, এই মন্দিরে ওই মন্দিরে, ওখানে, কোনো লাভ নেই। তো আপনি আগে যাননি মন্দিরে, আপনি আগে যাননি কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে, আপনি আগে দেখাননি আপনার ছকটা, আপনার সন্তানের ছকটা, আপনি আগে দেখাননি আপনার সন্তানের জন্য কোনো কিছু, তাই আজ আপনি বিপদে। তাই বলবো, যদি মনে হয় যে আপনার সন্তানের ভাগ্য আপনার হাতে, আপনি চাইলে আপনার সন্তানের ভাগ্য ঠিক করতে পারেন। তাই এখনই এই মুহূর্তে কন্ট্যাক্ট করুন এবং আপনার সন্তানের জন্মছকটা বা ওর কি পরিস্থিতি চলছে, ও কেমন অবস্থায় আছে, কোন দিকে যেতে চলেছে, সেগুলি দেখিয়ে নিয়ে নিশ্চিন্তে ঘুমোন। ঘুমোন, আমি আছি আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। নমস্কার, আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।